একটু আগেই নিভিয়া ক্রিম দিয়ে একটা স্কিন কেয়ার করে নিয়েছি, তার রেজাল্ট আপনাদের সামনে। কতটা সুন্দর পরিষ্কার ত্বক হয়ে গেছে শুধুমাত্র নিভিয়া ক্রিম দিয়ে। শীতকালে নিভিয়া ক্রিম দিয়ে এত সুন্দরভাবে একটা স্কিন কেয়ার আমি কিন্তু করে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওর মেন টপিক হলো আবার নিভিয়া ক্রিম দিয়ে স্কিন চর্চা, রূপচর্চা যাকে বলে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি স্কিনের সমস্যা আমি জানি প্রত্যেকের আছে, বিশেষ করে শীতকালে তো ভীষণ স্কিনের প্রবলেমে আমরা সবাই ভুক্তভোগী। আপনারাও যেমন ভুক্তভোগী, আমি নিজেও ভুক্তভোগী। সেই জন্য যেমন আমার স্কিন একটা অদ্ভুত টাইপের, শীতকালে যেমন ভীষণ অয়েলি হয়ে মানে গরমকালে অয়েলি হয়ে যায়, আর শীতকালে টু মাচ ড্রাই হয়ে যায়, যার জন্য স্কিনের পরিচর্যা করতে করতে মানে আমি যে কি করব ভেবে পাই না। তো হোম রেমেডির মাধ্যমে যদি করি তাহলে কিন্তু মানে ডে বাই ডে স্কিনটা সুন্দর হবে, সত্যি সুন্দর হবে। আর সব থেকে বড় কথা, এই নিভিয়া ক্রিম ছোট্ট ডিব্বে এত জাদুকরি একটা স্কিন কেয়ার দেয় না, মানে না ইউজ করলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না। দুর্দান্ত রেজাল্ট হয়। অনেক ভিডিও নিভিয়া ক্রিম নিয়ে আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও এক্সে বারকা দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো সেই জন্যই বন্ধুরা আজকের যে ভিডিওটা, কথা বলে আমি সময় নষ্ট করবো না, ভিডিওর মেন পর্বে যাব। আশা করি উপকৃত হবেন, 100% উপকৃত হবেন। উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে টুক করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ফেস ওয়াশ করে মুখ ধুয়ে বসে গেছি। এবার স্কিনটাকে আরও একটু বেশি পরিচর্যা করব, আরও বেশি যে নোংরা লুকানো থাকে সেই ফেস ওয়াশ করার পরও সেই নোংরাগুলো বার করব। তার জন্য কিনে নিলাম কাঁচা দুধ, নিলাম আর একটা তুলো নিলাম, কটন নিয়ে ভালো করে কটনটা দুধের মধ্যে ডিপ করে তারপরে নিংড়ে দেখুন ভালো করে মুখটাকে এইভাবে পুছে নিচ্ছি। আমরা তো মোটামুটি জানি, প্রত্যেকেই মোটামুটি সকলেরই ইউটিউবে ভিডিও দেখে দেখে এইটুকানি আমাদের একটা নলেজ হয়েই গেছে যে কাঁচা দুধ দিয়ে কিন্তু যদি রোজ এইভাবে স্কিনটা একটা তুলো দিয়ে কাঁচা দুধ দিয়ে পুছিয়ে নেওয়া যায় বা মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু ডে বাই ডে বুঝতে পারবেন ত্বকটা কতটা উজ্জ্বল হয়। আর একদম দাগ ছোপগুলো কিন্তু ধীরে 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 সব কিছু চলে যায়। তো এইভাবে দেখুন কাঁচা দুধ দিয়ে ভালো করে গলার পোর্শন, মুখের পোর্শনটা আমি পুছে নিচ্ছি। দুধে ল্যাকটিক প্রপার্টি থাকার জন্য স্কিনের জন্য খুব ভালো। যেটা বললাম, স্কিনকে ব্রাইট করে, চকচকে করে, উজ্জ্বল করে। পুরনো দাগ ছোপ কিন্তু তুলে দিতে কাঁচা দুধ ভীষণ ভালোভাবে কাজ হয়। এবার যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে একটু অপেক্ষা করবো, তারপরে মুখটা জল দিয়ে হালকা করে ধুয়ে আবার আপনাদের সামনে ফিরে এলাম। এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে গরম জলে একটু ভাপ নেবো। আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম, বেশ অনেকটা গরম জল। এবার একটা টাওয়াল বা গামছা বা ভারী কিছু একটা কাপড়ের সাহায্যে মাথাটা এইভাবে ঢেকে দিতে হবে, যাতে গরম ভাবটা বেরিয়ে না যায় আর পুরো ভাবটা যেন স্কিনের ওপর যায়। মানে এই সময় স্কিনে যে সমস্ত পোর্সগুলো আছে সেগুলো মোটামুটি ওপেন হয়ে যাবে আর স্কিনটা পরিষ্কার হয়ে যাবে গরম জলের ভাপ নিলে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো কিন্তু দূর হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, যার ফলে কোনো ম্যাসাজ করলে ইজিলি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেমে যারা ভুগছেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিটের মতন গরম ভাবটা ধীরে ধীরে, পুরো একেবারে নয়, একটু একটু করে স্কিনের ওপর অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু ভাবটা পুরো দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এরপরে এটা যতক্ষণ না স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় একটু অপেক্ষা করব, তারপরে আমরা তৃতীয় স্টেপ শুরু করব। তো বন্ধুরা তৃতীয় স্টেপে আমরা এবারে একটা ক্রিম বানিয়ে নেব। ক্রিমটার মেন যেটা উপকরণ হবে সেটা হচ্ছে নিভিয়া ক্রিম, আর যেটা আরেকটি উপকরণ যেটা এই স্কিন কেয়ারের জন্য ভীষণভাবে উপযোগী সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই দুটো জিনিস কিন্তু মাস্ট লাগবেই, কোনো মতেই স্কিপ করা যাবে না। আমার এখানে 1 চামচের মতনই নিভিয়া ক্রিম রয়েছে। তো সেই 1 চামচের মতো নিভিয়া ক্রিম, এই ক্রিমের ডিব্বাটার মধ্যেই আমি এবারে ক্রিমটা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেবো 1 বাই 1। প্রথমেই দেবো হচ্ছে আমি গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিন পরিষ্কার করতে, ময়শ্চারাইজ করতে, যেটা শীতকালে ভীষণ দরকার। মানে স্কিন ময়শ্চারাইজ করতে কিন্তু এই গ্লিসারিনের জুড়ি মেলা ভার, আর স্কিনটাকে বেশ পরিষ্কার চকচকে কিন্তু করে তোলে। তো বন্ধুরা এবার দিলাম ভিটামিন ই ক্যাপসুল, একটা ক্যাপসুল দিলাম। যদি খুব স্কিন মোটামুটি 1 চামচের মতো নিভিয়া ক্রিম, বড় চামচের 1 চামচের মতো যদি নিভিয়া ক্রিম হয়, তাহলে একটা ভিটামিন ই ক্যাপসুল
ক্যাপসুল আমি এখানে কিন্তু ইউজ করব। এরপরে নেবো 1 চুটকি মানে 1 চিমটে নেবো হচ্ছে এখানে ফিটকিরির গুঁড়ো। ফিটকিরিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নাহলে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন কেটে যাওয়ার চান্স কিন্তু থাকবে। তারপরে অ্যাপ্লাই করে বলবেন দিদি স্কিনটা কেন কেটে কেটে যাচ্ছে, দাগ কেন হয়ে যাচ্ছে, সেই জন্য খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একদম 1 চুটকি, তার বেশি কিন্তু প্রয়োজনীয়তা নেই। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যে উপকরণ, এই 4টি উপকরণ কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলবো বন্ধুরা, ফিটকিরি কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনকে টাইট করে, ব্রাইট করে, স্কিনের যাবতীয় দাগ ছোপ তুলে দেয়, একটা ব্রাইট লুক কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। বিশেষ করে যাদের বলি রেখার সমস্যা আছে বা স্কিনটা লুজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ফিটকিরি আপনারা ইউজ করতেই পারেন। তো বন্ধুরা দেখুন ক্রিমটা এখানে রেডি হয়ে গেছে। একটা জাদুকরি ক্রিম কিন্তু আমরা এখানে বানিয়ে ফেলেছি, অল টাইপ স্কিন। আমি বলে দেবো এটা অ্যাপ্লাই করার পর কিভাবে, মানে রাতে শোয়ার আগে এটা অ্যাপ্লাই করবেন অবশ্যই। আমি বারবার করে বলি, কারণ প্রত্যেকটা ভিডিওতে বলি, সারাদিনে তো ধরুন দিনের বেলায় মানে সানস্ক্রিন মাস্ট ইউজ করতেই হচ্ছে, বা শীতের জন্য এখন ময়শ্চারাইজার করে যারা ধরুন অফিসে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছেন, রাস্তাঘাটে ধুলো ময়লা তো স্কিনের ওপর মানে একটা ডাল স্কিন করেই দিচ্ছে, বা যারা ধরুন হাউসওয়াইফরা বাড়িতে আছেন, রান্না বান্না ঘরের কাজ করতে করতেও কিন্তু স্কিনটা একদম ম্যারম্যারে হয়ে যায়। সেক্ষেত্রে বলবো রাতে শোয়ার আগে যদি এইভাবে স্কিন কেয়ার করেন, সারাদিন কিন্তু স্কিনটা একটা উজ্জ্বল থাকবে, ব্রাইট থাকবে আর হাইড্রেট থাকবে। আর তার সাথে সাথে করতে হবে জল পরিমাণ মতন খেতে হবে, ঘুমোতে হবে 8 থেকে 9 ঘন্টা, আর মোটামুটি গ্রিন ভেজিটেবলস, শীতকালে তো নানা ধরনের ভেজিটেবলস পাওয়া যায়, সেগুলো কিন্তু ভালোভাবে খেতে হবে। তো দেখুন আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু ম্যাসাজটা করা শুরু করে দিয়েছি, খুব হালকা হাতে। বারবার আমি বলছি ফিটকিরি দেওয়া আছে, সেই জন্য খুব হালকা হাতে কিন্তু ম্যাসাজটা করতে হবে। খুব সুন্দরভাবে এভাবে ম্যাসাজ করবো, প্রত্যেকটা অংশ নিয়ে নিয়ে, গলার অংশ, গালের অংশ, নাকের পোর্শন। এই ম্যাসাজ করতে করতে দেখবেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোও কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। চোখের চারপাশের পোর্শন, রিং ফিঙ্গার দিয়ে অবশ্যই চোখের চারপাশের পোর্শনগুলো আমরা ম্যাসাজ করে নেবো। ফোরহেড খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, কারণ এই সময় বলি রেখা, বিশেষ করে যাদের 35-40 এজ ক্রস করে গেছেন, বলি রেখার কিন্তু দেখা যায়। সেই জন্য প্রত্যেকটা অংশ কিন্তু ধীরে 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 এইভাবে 1 থেকে 2 মিনিট ধরে ম্যাসাজ করে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা বলবো যাদের ভীষণ ড্রাই স্কিন তাদের জন্য তো এটা পারফেক্ট। ইজিলি এইভাবেই আপনারা রাতে শুয়ে পড়তে পারেন, যখন পুরো ক্রিমটা মানে একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। কিন্তু যাদের ধরুন অয়েলি স্কিন, তারা এক্ষেত্রে আর একটা স্টেপ তাদের করতে হবে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই স্টেপটা কিন্তু তাদের করতে হবে। বারবার বলছি, যাদের ভীষণ ড্রাই স্কিন তারা এত পর্যন্ত করে মানে প্রসেসটা অফ করে দিতে হবে। আর যাদের খুব অয়েলি স্কিন তাদের কিন্তু একটা 4 নম্বর প্রসেস করতে হবে। সব মিলিয়ে কিন্তু এখানে বেশি সময় নষ্ট হবে না। প্রথম স্টেপে 2 মিনিট, দ্বিতীয় স্টেপে ভেপারটাও নেবেন 2 মিনিট, 4 মিনিট, আর লাস্ট স্টেপে 2 মিনিট, 6 মিনিট, 6 থেকে 7 মিনিটের মধ্যে এই স্কিন কেয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আর আপনি কিন্তু একটা বেশ উজ্জ্বল চকচকে ত্বক ইজিলি হাতের নাগালে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন ক্রিমটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছেন। যাদের ড্রাই স্কিন তাদের জন্য একদম পারফেক্ট, এখানেই স্টপ। আর যাদের অয়েলি স্কিন তাদের আরেকটি স্টেপ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা ক্রিমটা ইউজ করার 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিট। তারপরে একটা গোলাপ জল নিয়ে অল্প একটু তুলো দিয়ে গোলাপ জলটা ভিজিয়ে এইটা দিয়ে এক্সট্রা যে অয়েলটা আছে, কারণ যাদের অয়েলি স্কিন তাদের তো এমনি অয়েল থাকে, তাই জন্য এক্সট্রা যে অয়েলটা আছে হালকা হাতে এইভাবে পুছে নিতে হবে। তাতে কিন্তু পুছে নেওয়ার পরেও দেখবেন স্কিনটা কিন্তু আপনার যথেষ্ট অয়েল থাকবে, আর একদম ময়েশ্চার ব্যাপারটা ভীষণ ভালোভাবে থাকবে। তো এইভাবে পুছে নিচ্ছি। এটা যাদের একদম অয়েলি স্কিন আমি তাদের জন্য বলছি, এইভাবে পুছে নিলে কিন্তু স্কিন কেয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই হলো ফাইনাল লুক। দেখুন স্কিনটা কতটা ভালো হয়েছে। শীতকালে এরকম গ্লোয়িং স্কিন পাওয়া কিন্তু আমাদের সকলেরই খুব ইচ্ছে, প্রত্যেকেরই ভালো লাগে। বিশেষ করে ফাংশন, পিকনিক, অনুষ্ঠান বাড়ি প্রত্যেকেরই কিন্তু এই শীতকালে নানা রকম থাকে। সেই কারণে যদি স্কিনটা মানে স্কিনের ওপর তো সকলে অনুষ্ঠান বাড়ি গেলে মেকআপ বা ফাউন্ডেশন ইউজ করেনি, কিন্তু ভেতর থেকে যদি পরিষ্কার থাকে তাহলে মেকআপটাও খুব ভালো বসবে, আর স্কিনটা কিন্তু অনেকক্ষণ গ্লো থাকবে, আর মেকআপটাও লং লাস্টিং হবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। বাই বন্ধুরা।